মাননীয় প্রধানমন্ত্রী, এই এলাকার মানুষ আপনার শ্রদ্ধেয় পিতার ভক্ত। এই এলাকার মানুষ আপনার পরিবারের ভক্ত। এই এলাকার মানুষ জাতীয়তাবাদী দলের ভক্ত, বিএনপির ভক্ত। গত নির্বাচনে আমি যখন এখানে ভোট চাইতে এসেছিলাম, তারা আমাকে বলেছিল যদি বিএনপির চেয়ারপারসন তারেক রহমান এই খাল খনন কর্মসূচিতে আসে তাইলে আমরা আপনাকে ভোট দেব। সত্যি কিনা? এবং আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের দেখতে এসেছে, খাল খনন কর্মসূচির অংশগ্রহণ এসেছে। উনার পিতার মতোই ইতিহাস এবং ঐতিহ্যের পুনর্জাগরণ আজকে থেকে এখানে শুরু হলো। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের চাইবার কিছুই নাই। এখানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, উনি আমাদের অভিভাবক। শুধু দু চারটা আমাদের দাবি নাই, কিছু আবেদন আছে, কিছু নিবেদন আছে। আবেদনটা হলো বাকখালী, আপনি শুনেছেন 11টা ইউনিয়ন নিয়ে বাকখালী। চীনের দুঃখ বলা হয় হুয়াংহু নদী, আর কক্সবাজার আমার এলাকার দুঃখ হলো বাকখালী নদী। এই বাকখালী নদী বাঁকে বাঁকে যখন প্রবল স্রোত আসে, এই বাকখালী ভেঙে বিস্তীর্ণ শস্যভূমি নষ্ট হয়, ক্ষেত খামার নষ্ট হয়, বাড়িঘর নষ্ট হয়। কিন্তু এই বাকখালী নদী আবার সম্পদও। দুই পাশে এটা কক্সবাজারের শস্য কেন্দ্র হিসাবে পরিচিত এই বাকখালী নদী। মাননীয় পানি সম্পদ মন্ত্রী আছেন, আপনি মাননীয় পানি সম্পদ মন্ত্রীকে একটু আদেশ দিয়ে যাবেন, নির্দেশ দিয়ে যাবেন, আমার বাকখালী নদীটা যাতে দুই পাশে বেড়িবাঁধ দিয়ে মানুষের ভাঙন থেকে রক্ষা করে। আপনাকে আমি আমার দাবি দাওয়াগুলোর একটা কাগজ দেব, আপনি করবেন। এখানে সবচেয়ে বড় সমস্যাটা হলো এই এলাকার মানুষের 3 ভাগের 2 ভাগ মানুষ ভূমিহীন। এখানে জলবায়ু উদ্বাস্তু বেশি, 2 ভাবে আমরা ক্ষতিগ্রস্ত হই। পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হই, আর সমুদ্রের জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হই। আমার এলাকার গরিব মানুষরা পাহাড়ে এবং সরকারি খাস জমিতে বসবাস করে। এদের জন্য একটা নীতিমালা করা দরকার। এরা আতঙ্কে থাকে, প্যালেস্টাইনের মতো আতঙ্কে থাকে, মায়ানমারের অধিবাসীর মতো তারা আতঙ্কে থাকে। কখন তাদেরকে উচ্ছেদ করবে, এই জন্য একটা নীতিমালা হওয়া প্রয়োজন। যে কোনো ভূমিহীনদের উচ্ছেদের আগে দয়া করে আপনি তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করে দেবেন। না হলে দীর্ঘস্থায়ী যদি সরকারের না লাগে, যাতে দীর্ঘস্থায়ী বন্দোবস্ত করে দেবেন।